حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم। সম্মানিত সুধী দূরে ও কাছের যে যেখানে বসে আমাদের চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম সূরা বাকারার 20 নং আয়াত পর্যন্ত। আজ আমরা আলোচনা করব 21 নং আয়াত থেকে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের পরিচয় ফুটিয়ে তোলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে আহ্বান প্রত্যেক জাতির প্রতি, সেই আহ্বান পেশ করছেন মানব জাতির কাছে। এবং তিনি আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন শ্রেণীর লোকের সাথে পরিচয় করালেন যে হে নবী, আপনি একদল পাবেন আপনার অনুগত, একদল পাবেন যারা আপনাকে অবিশ্বাস করে, আপনার আনিত বিষয়গুলোকে অস্বীকার করে যায়, এবং আরেক দলকে পাবেন যারা কখনো মুমিন, কখনো মুনাফিক, কখনো কাফের, অর্থাৎ তারা বাহ্যিকভাবে মুমিন দাবি করে এবং অন্তরের দিক থেকে তারা কুফরি বা কাফেরদের সঙ্গ অবলম্বন করে। তো এই তিন শ্রেণীর লোকদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দিকে। ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের মালিকের ইবাদত করো, তোমরা তার ইবাদত করো যিনি তোমাদেরকে লালন পালন করেন এবং যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তী যারা আছেন তাদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এতে করে তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়াবান হতে পারবে, প্রকৃত মুমিন হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করতে হবে? আল্লাহ তাআলা আরো গুণাবলী বলছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, সেই আল্লাহ তাআলার ইবাদত করো যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে বিছানার মতো বানিয়ে দিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে তিনি ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং আল্লাহ তাআলা আকাশ থেকে তোমাদের জন্য পানির ব্যবস্থা করেছেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি, এবং সেই আসমান থেকে বা আকাশ থেকে পানি পড়ার পরে সেই জমিনকে এমনভাবে তিনি তৈরি করেছেন যে সেখান থেকে ফল ফলাদি উৎপন্ন হয়েছে। কেন? রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য, তোমাদের জীবন উপকরণের জন্য। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, কাউকে অংশীদার সাব্যস্ত করো না, ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। তোমরা জানো যে এই বিষয়গুলো একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন। এমন কেউ নেই যে পৃথিবীকে বানাতে পারে, এমন কেউ নেই যে আসমানকে ধরে রাখতে পারে, এমন কেউ নেই আল্লাহ ছাড়া যিনি তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করতে পারে, এমন কেউ নেই যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেন জমিনে ফসল উৎপন্ন করার ব্যাপারে, আল্লাহ তাআলা যদি এটাকে বন্ধ করে দেন তাহলে সেই ফসল উৎপাদন করবার মতো অন্য কোনো ক্ষমতাবান কেউ নেই। সুতরাং এই সমস্ত বিষয়গুলো যখন আল্লাহ তাআলাই করেন, সুতরাং তোমরা কালেমার সাক্ষী দাও যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এবং আল্লাহ তাআলার সাথে কোনো শরীক সাব্যস্ত করো না, কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করো না, মূর্তিকে সাব্যস্ত করো না, দেবতাকে সাব্যস্ত করো না, এভাবে আল্লাহ তাআলা অনেকগুলো খোদাকে মেনো না, তিন খোদার নীতিতে বিশ্বাস করো না। এই সমস্ত কাজগুলো তোমাদের করার কোনো দরকার নেই, তোমরা জানো যে আসলে এই সমস্ত বিষয়গুলো সত্য নয়। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের শুরুতে সূরা বাকারায় যে বলেছিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ সংশয় নেই, সেই আয়াতটিকে আরো বেশি মজবুত করার জন্য আল্লাহ তাআলা 23 নং আয়াতে বলছেন
যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সন্দেহ পোষণ করো যা আমি আমার বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, নিয়ে আসো কোরআনের একটি ছোট্ট সূরার মতো কোনো সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের অন্য যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছে তাদেরকেও নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে হ্যাঁ এটা আল্লাহর রসুলের হাতে বানানো, তিনি নিজে এটাকে রচনা করেছেন, যদি এরকম মনে হয় তাহলে তোমরা একটি সূরা নিয়ে আসো। তো তারা অনেক চেষ্টার পরে, কাফেররা এই চ্যালেঞ্জের পরে অনেক চেষ্টা করেছে যে কিভাবে এই কোরআনকে মিথ্যা সাব্যস্ত করা যায়, কিন্তু তারা কোনোভাবেই পারেনি। ফলশ্রুতিতে তারা কাবার শরীফের দরজায় লিখে দিয়েছিল যে ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, ইন্না আতাইনা কাল কাউসার, এই ছোট্ট সূরাটির ব্যাপারে আমাদের বক্তব্য হলো যে এটা আসলেই কোনো মানুষের বক্তব্য নয়। এটা তৎকালীন কাফেররা স্বীকার করতে বাধ্য হয়েছিল। তো আল্লাহ তাআলা বলছেন যে ফাইল্লাম তাফআলু, তোমরা এটা পারোনি, ওয়ালাং তাফআলু, কখনো পারবে না, ফাত্তাকুন নার, সুতরাং আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওয়াইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নামকে বানানো হয়েছে অবিশ্বাসীদের জন্য। তো কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের জন্য রয়েছে জাহান্নাম। তো এবারে মুমিনদেরকে সুসংবাদ শোনানো হচ্ছে যে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ঈমানদারদেরকে সুসংবাদ দেন যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতিন রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, যখনই তাদেরকে জান্নাতে কোনো ফল খেতে দেওয়া হবে তখন তারা ফলের পৃথিবীতে যেই ফল তারা খেয়েছে সেই ফলের সাথে সাদৃশ্যতা অবলম্বনের কারণে তারা বলবে যে এই ফল তো আমরা ইতিপূর্বেও খেয়েছি, এবং তাদের কাছে সাদৃশ্যশীল ফলই নিয়ে আসা হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন, এবং সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রী থাকবে, সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে। তো পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা করবেন। যে সমস্ত স্থানে জান্নাতের যেই আলোচনা রয়েছে আমরা সেই জায়গায় সেই আলোচনাটুকু করব। জান্নাতের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিস হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, যার কথা কোনো কান কোনোদিন শোনেনি, এবং যার ব্যাপারে কোনোদিন কোনো অন্তর কল্পনাও করতে পারেনি। তো এটাই হচ্ছে জান্নাতের ব্যাপারে একদম সর্বোত্তম একটি হাদিস, যে জান্নাত এত সুন্দর একটা জায়গা যেটা আমাদের কল্পনা এবং ভাবনার ঊর্ধ্বে। তো আল্লাহ রাব্বুল আলামিন আজ যে পর্যন্ত আলোচনা হলো সে পর্যন্ত বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।